আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। আন্তর্জাতিক পরিমণ্ডলে এখন সবচাইতে আলোচিত বিষয় হচ্ছে ইমরান খান সুস্থ আছেন তো, ইমরান খান জীবিত আছেন তো। মূলত নানান ধরনের কর্মকাণ্ডের কারণে এইরকম একটা ধোঁয়াশা বা এরকম একটা প্রশ্ন এখন সারা বিশ্বে রাজনৈতিক সচেতন ব্যক্তিদের মধ্যে আলোচনার বিষয়বস্তু। ইমরান খান শুধুমাত্র পাকিস্তানে জনপ্রিয় নন, উনি বিশ্বব্যাপী একজন জনপ্রিয় বর্তমানে রাজনৈতিক নেতা, এর মধ্যে কোনো ভুল নেই। ওনার মতো একজন রাজনৈতিক নেতা কারা অভ্যন্তরে নিহত হওয়াটা অস্বাভাবিক কোনো কিছু নয়। যারা দেশের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে চায়, যারা ক্ষমতা হারানোর ভয়ে তটস্থ থাকে, তাদের দ্বারা এরকম কর্মকাণ্ড বিশ্বে বহুত আছে এবং বিশ্বে বহুত ঘটনা ঘটেছে। এই পুতিন, রাশিয়ার পুতিনই তার বিরোধী জনপ্রিয় নাভালিন সহ অনেককেই আপনার মনে করেন যে স্লো পয়জনিংয়ের মাধ্যমে হত্যা করেছে। পুতিনের কথা বাদ দেই, লাল বাহাদুর শাস্ত্রী আমাদের ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী 1966 সালে তিনি সোভিয়েত ইউনিয়ন সফরে গিয়ে তিনি নিহত হন। আমি নিহত হওয়ার কথাই বলতেছি, যদিও তার এই নিহত হওয়া নিয়ে ভারত সরকার কোনো টুটা করে নাই, ভারত সরকার কোনো তদন্ত কমিটিও করে নাই, ভারত সরকার কোনো তার পোস্টমর্টেমও, তার লাশের পোস্টমর্টেমটাও করে নাই। কিন্তু সকলেই জানে, সকলেই বিশ্বাস করে তাকে হত্যা করা হয়েছে। কেন? তিনি ভারত পাকিস্তান যুদ্ধে ভারত একটা পজিটিভ অবস্থানে ছিল, সেখানে থাকা অবস্থায় সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা চুক্তি করার জন্য তিনি সোভিয়েত ইউনিয়নে গিয়েছিলেন, সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী গিয়েছিলেন। চুক্তিটা হওয়ার পরে 6 থেকে 12 ঘন্টার মধ্যে তিনি আপনার নিহত হন। এইরকম, আমি এটা এক্সাম্পল হিসেবে বললাম, এরকম বহুত ঘটনা আছে। ইমরান খান শুধু পাকিস্তানের বর্তমান শাসকদের কাছে একটা হুমকি নয়, ইমরান খান খোদ আমেরিকার কাছে হুমকি, ইমরান খান ভারতের কাছেও হুমকি। কারণ ভারতের কাছে কেন, এটা অবশ্য অনেকেই আপনার স্বীকার করতে চাইবেন না, কিন্তু আমি বলতেছি, ইমরান খান রাজনৈতিক নেতা যিনি পাকিস্তানকে একটা শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড় করানোর চেষ্টা করেছিলেন এবং তিনি পাকিস্তানকে একটা শক্তিশালী অবস্থানে নেওয়ার চেষ্টা করেছিলেন। পাকিস্তান একটা শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড় হইলে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে ভারতই। কাজে এই ক্ষেত্রে ভারতও একটা ফ্যাক্টর। দ্বিতীয়ত হচ্ছে, আমেরিকা কোনোভাবেই চায় না যে ইমরান খান ক্ষমতায় থাকুক। এটা আপনারা সকলেই জানেন, ইমরান খানের পতন আমেরিকার কারণেই হয়েছে, এটা আপনারা সকলেই জানেন, বিশ্বব্যাপী সকলেই জানে। আমেরিকার নির্দেশেই তাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে এবং ক্ষমতা থেকে সরিয়েছে বর্তমান সামরিক সরকার পাকিস্তানের। তাহলে সেই সামরিক সরকার ইমরান খান জীবিত থাকলে তাদের জন্য তো এটা একটা হুমকি। সেই হুমকিটা যাতে চিরতরে নিঃশেষ করে দেওয়া যায়, তার জন্য ইমরান খানের মারা যাওয়াটা বা ইমরান খানের মৃত্যুবরণটা তাদের কাছে অত্যন্ত কাম্য। বিষয়টি হচ্ছে, আফগানিস্তান এবং ভারতের মিডিয়াগুলো প্রথমে যে খবরটা প্রচার করে যে ইমরান খান নিহত হয়েছেন, এটাকে একদম অমূলক হিসেবে এখন পর্যন্ত কিন্তু কেউ উড়িয়ে দিতে পারতেছে না। কারণ এখন পর্যন্ত ইমরান খানকে জীবিত অবস্থায় ক্যামেরার সামনে হাজির করা হয়নি, মিডিয়ার সামনে হাজির করা হয়নি। যদিও পাকিস্তানের সরকার, বর্তমান সরকার বলতেছে তিনি সুস্থ আছেন, তিনি ভালো আছেন, কিন্তু মানুষ এটা বিশ্বাস করবে কেন? কারণ বিগত প্রায় 1 মাস যাবৎ তার সাথে কাউকে দেখা করতে দেওয়া হয়নি। তিনি এই 1 মাস যাবৎ কেমন আছেন কেউ জানে না, তার আইনজীবীরা পর্যন্ত জানে না, তার পরিবারের কোনো সদস্য পর্যন্ত জানে না। তারা বারবার দেখা করার আবেদন করেও তার সাথে দেখা করতে পারতেছে না। যদি তিনি সুস্থ থাকেন, যদি তিনি আপনার ভালো থাকেন, তাহলে পাকিস্তানের অভ্যন্তরীণ জনগণের যে একটা চাপ আছে এই সরকারের উপরে, পাকিস্তানের সরকারের উপরে, সেই চাপ থেকে রক্ষা পাওয়ার জন্য হলেও তো এই সরকার, যে সরকারের জনভিত্তি নাই, সেই সরকার তো তাৎক্ষণিকভাবে ইমরান খানকে ক্যামেরার সামনে নিয়ে আসার কথা, ইমরান খানকে শো করার কথা, মিডিয়ার সামনে নিয়ে আসার কথা, অথবা তার পরিবারের সদস্যদেরকে তার সাথে সাক্ষাৎ করতে দেওয়ার কথা। কারণ এই সরকারের কিন্তু জনভিত্তি নাই, এটা আপনারা সকলেই জানেন, আমরাও সকলেই জানি। তাহলে এই সরকারের উপর যে এখন একটা জনগণের যে একটা বিশাল চাপ, আজকে বেশ কয়েকদিন যাবৎ যে জেলখানায় ইমরান খানের থাকার কথা, সেই জেলখানার সামনে হাজার হাজার মানুষ
অবস্থান ধর্মঘটই করতেছে। তারা ইমরান খানকে স্বচক্ষে দেখতে চায় বা ইমরান খান জীবিত আছে এটা তারা নিশ্চিত হতে চায়, কিন্তু সরকার মুখে বলতেছে, বাট সরকার কিন্তু তাদেরকে ইমরান খানকে এখন পর্যন্ত জনগণের সামনে হাজির করে নাই, না মিডিয়ার সামনে, না আপনার তার কোনো আইনজীবীকে তার সাথে দেখা করতে দিয়েছে, না তার কোনো পরিবারের সদস্যকে তার সাথে দেখা করতে দিয়েছে। বরং ওনাদের প্রতিরক্ষা মন্ত্রী, উনার কথাতে আরো মানুষ কনফিউজড হয়ে গেছে। ওনার প্রতিরক্ষা মন্ত্রীর কথা অনুযায়ী ইমরান খানকে 5 স্টার হোটেল থেকে নিয়মিত খাবার সরবরাহ করা হচ্ছে। তারপরে হচ্ছে কি, ওনাকে এই শীতের সময়ে তাকে উষ্ণ মনে করেন যে ডাবল খাটে তাকে আপনার বিভিন্ন ধরনের কম্বলের মাধ্যমে তাকে আপনার মনে করেন রাখা হয়েছে, মানে অনেকটা বিলাসী জীবনযাপনের মাধ্যমে তাকে রাখা হয়েছে। এরকম কথাবার্তা আগ বাড়িয়ে প্রতিরক্ষা মন্ত্রীর এই সমস্ত কথাবার্তা বলাতে মানুষের মধ্যে আরো সন্দেহটা প্রবল হচ্ছে। কথা হচ্ছে যে এইরকম ঘটনা পৃথিবীতে বহুত আছে। জনপ্রিয় নেতাদেরকে স্লো পয়জনিং করে, জনপ্রিয় নেতাদেরকে নানানভাবে করে তাদেরকে হত্যা করা হয়েছে। দর্শক মণ্ডলী, যদি ইমরান খান জীবিত বা সুস্থ থেকে থাকে তাহলে পাকিস্তান সরকার কেন তাকে শো করতেছে না, কেন তাকে মিডিয়ার সামনে নিয়ে আসতেছে না, কেন তার পরিবারের সদস্যদেরকে তার সাথে দেখা করার পারমিশন দিচ্ছে না, কেন তার আইনজীবীদেরকে তার সাথে দেখা করার পারমিশন দিচ্ছে না? এই প্রশ্নটা কিন্তু দর্শক মণ্ডলী যৌক্তিক প্রশ্ন। এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI, আমেরিকান গোয়েন্দা সংস্থা CIA, ভারতীয় গোয়েন্দা সংস্থা র, এই সমস্ত গোয়েন্দা সংস্থাদের কাছে এই কর্মটা খুব একটা জটিল কোনো বিষয় নয়। এবং এই যে গোয়েন্দা সংস্থাগুলোর নামগুলো বললাম, এই প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার জন্যই ইমরান খান একটা হুমকি। আগেই বলেছি, আমেরিকার স্বার্থের জন্য ইমরান খান একটা হুমকি বলে ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে আমেরিকার প্রত্যক্ষ তত্ত্বাবধানে। এটা সারা বিশ্বের মানুষ জানে। ভারতের জন্য ইমরান খান কেন হুমকি সেটাও বলেছি। ইমরান খান যদি পাকিস্তানের আবার ক্ষমতায় আসে, ইমরান খান পাকিস্তানকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাবে, একটা শক্ত অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড় করাবে, যেটা ভারতের জন্য, ভারতের স্বার্থের জন্য পরিপন্থী। আর ISI, তারা তো আপনার মনে করেন যে ক্ষমতা আটকে রেখেছে, পাকিস্তানের ক্ষমতা, তারা তো ক্ষমতা ভোগ করতেছে, তারা তো ইমরান খানকে সরিয়েছেই ক্ষমতাটাকে নিজের কাছে রাখার জন্য। সো ইমরান খান যদি কোনো কারণে নিহত হয় তাহলে এরা তিনটা পক্ষই আপনার সুবিধা পাবে। তাহলে এইরকম তিনটা ওয়ার্ল্ড ওয়াইড গোয়েন্দা সংস্থা, যাদের কাছে এই কর্মগুলো ডাল ভাতের মতো, কাজে এই তিনটা সংস্থার স্বার্থ যখন এক বিন্দুতে এসে ঠেকে, তখন মানুষের মধ্যে সন্দেহ থেকেই যায় ইমরান খান আসলে জীবিত আছে নাকি ইমরান খান অসুস্থ বা মারা গেছেন। দর্শক মণ্ডলী, ভালো থাকবেন সকলে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কথাগুলো মানুষের কাছে ছড়িয়ে দেবেন।